আমাদের বাসার পাশেই যাত্রাবাড়ি পার্ক, আর ওই পার্কেই 1 মাস যাবৎ ঈদ উপলক্ষে মেলা বসছে। তো বরমশাই বলল আজ আমাদের নাকি ঈদের মেলায় নিয়ে যাবে। তাই সকাল দুপুর বিকেল মিলেই রয়েছে মূলত আজকের ব্লগ। সবাইকে দেখার অনুরোধ রইল, আশা করছি সবাই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তাই তো সকাল সকাল বাজারটা করে নিলাম। বাবুরা এখনও সবাই ঘুমিয়ে আছে। আমি এই ফাঁকে সকাল ও দুপুরে কি রান্না করব তাই গোছগাছ করে কেটে কুটে নিলাম। আজ দুপুরে রান্না করব কলমি শাক ভাজি, বেলে মাছ দিয়ে বেগুনের ঝোল, চিংড়ি মাছ দিয়ে কুশি ঘন্ট। সব কাটাকুটি শেষ করে আমি ফ্রিজ থেকে মাছ বের করে জলে ভিজিয়ে রাখলাম। আজ অনেক দিন পর কোথাও বেরোচ্ছি, শুনে ভীষণ ভালো লাগছে। আজ মনে হয় কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার। ওদিকে বাবুরাও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে পড়লাম। ওদের জন্য নুডলস তৈরি করছি। বরমশাই তো সকালবেলা বাসায় খায় না, তাই আমরা মা ছেলে মিলে যা হোক একটা কিছু খেয়ে নিই, তাতেই হয়ে যায়। আমি রুটির সাথে 2টো ডিম ভেজে নিচ্ছি। রুটির সাথে এরকম ঝাল ঝাল ডিম ভাজি খেতে কিন্তু দারুণ লাগে। তাই তো আমি বেশি করে পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আমরা মা ছেলে মিলে সকালের টিফিনটা একসঙ্গেই করে নিলাম। ছোটো বাবুর খেতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ নুডলসটা একটু গরম ছিল। তাও বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমার মিচ আসবে, পড়তে বসতে হবে। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাবাই সোনার মিচ চলে আসলো। ওকে পড়তে বসিয়ে আমি আবার রান্নাঘরে ঢুকে পড়লাম দুপুরের রান্না করার জন্য। আমি প্রথমে বেলে মাছগুলো ভেজে নিব। এজন্য 1 চামচ ময়দা আর লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাছ ভাজলে মাছগুলো সহজে ভাঙবে না। এই তো বেলে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। এরপর চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম। কড়াইতে কলমি শাক দিয়ে দিলাম এবং সামান্য লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নামিয়ে নিলাম। এরপর ফোড়ন দিলাম কালো জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো একটু লাল লাল করে ভেজে আমি কলমি শাকগুলো ঢেলে দিলাম। আরও 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিলেই হয়ে যাবে কলমি শাক ভাজি। এখন আমি করব বেগুন। বেগুনটাও সরিষার তেলে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে রান্না করলে বেগুনের স্বাদটা আরও দ্বিগুণ হয়। বেগুনে ফোড়ন দিলাম তেজপাতা, জিরে আর রসুন। এগুলো দিয়ে হালকা ভেজে বেগুনগুলো ঢেলে দিলাম। এমতো অবস্থায় লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বেলে বেগুনের ঝোল। একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো, কিন্তু সেটা বাসায় ছিল না। এখন রান্না করব কুশি ঘন্ট। কুশিটা সিদ্ধ করে নিলাম। পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও একটু ভেজে নিলাম। ভেজে রাখা কুশিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চালের গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে কষিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কুশি ঘন্ট। আমার রান্নাবান্না শেষ। রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এটা আমি প্রতিবারই করে থাকি। 2 ভাইয়ে খেলা করতে করতে আমার রুমের 12টা বাজাই ছাড়ছে। আমি আবার সেগুলো গোছগাছ করে বেডটা ঝাড়ু দিয়ে রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। বারান্দায় কিছু জামা কাপড় মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। সেগুলো এনেও আমি ভাঁজ করে রেখে দিলাম। এখন অনেকটাই ক্লান্তি লাগছে, তাই হাত মুখ ধুয়ে আমি বসে পড়লাম। সারাদিন এত কাজ করি, নিজের যত্ন নেওয়ার সময়টাই থাকে না। তাই একটু রূপচর্চা করার জন্য আয়নার সামনে বসে পড়লাম। ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নিয়েছি। বাবাইটা আমার ক্লান্তি দেখে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিল। খেয়ে খুব তৃপ্তি পেলাম। এই গরমে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এই তো আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা ভাইরাল প্রোডাক্ট। এটা চন্দনের তৈরি থানাকা। এটা আমি মুখে প্রতিদিনই লাগাই। খুবই ভালো একটা প্রোডাক্ট, কোনো সাইড ইফেক্ট নাই। চাইলে তোমরাও এটা ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ করে। এটা মুখে লাগানোর 10 মিনিট পরে ধুয়ে ফেলতে হবে, তাহলে ভালো কাজ করবে। আর এখন যে যুগ রে বাবা, নিজের যত্ন না নিলে তো সমস্যা। মুস্তাক আঙ্কেলের মতো যদি আমার বড় অন্য লেডিসের দিকে নজর দেয় তাহলে তো সমস্যা। এজন্য যত কাজেই থাকুক না কেন, আগে নিজের রূপচর্চাটা করে নিতে হবে, তাই না বলো? মুস্তাক আঙ্কেল আর তিশা ম্যাডাম আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। তারপর স্নান খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যার পরে চলে গেলাম মেলায়।
এখানে এই মেকআপ বক্সগুলো ছিল 150 টাকা করে, আর এই আংটিগুলো ছিল 50 টাকা করে। সুন্দর সুন্দর চুড়ি এনেছে, গলার মালা, বেশ ভালোই লাগলো। আর এই পুতুলগুলো ছিল 50 টাকা করে। সাধ্যের মধ্যে সব কিছুই এখানে পাওয়া যায়। অনেক ঘোরাঘুরি করেছি, এবার আর ভালো লাগছে না গরমে, তাই বাবাইকে বললাম চলো আমরা বাসায় চলে যাই। এই মেলায় সবচাইতে ভালো লাগলো বাচ্চাদের খেলনাগুলো। এত কিউট কিউট খেলনা, মনে হয় যেন বস্তা ভরে কিনে নিয়ে যাই। তো বাবাইকে এখান থেকে অনেকগুলোই খেলনা কিনে দিয়েছি, ও তো ভীষণ খুশি। বাবাই তো কিছুতেই খেলনা ছাড়া বাসায় চলে আসবে না। এখানে খেলনা ছিল অনেক সুন্দর সুন্দর এবং কম প্রাইসে। আমরা তো অনেকগুলো খেলনা কিনে নিলাম। মেলার মধ্যে অনেক ঘোরাঘুরি করেছি, এজন্য ভীষণ ক্লান্তি লাগছে, আর গরমও প্রচুর পরিমাণে গরম। এখন ইচ্ছে করছে একটু বরফ গোলা খাই। তো একটু এগোতেই দেখি একটা বরফ গোলার দোকান বসেছে। তো ওখানে আমরা বললাম যে আমাদেরকে 4টা দাও। আমরা সবাই মিলে বরফ গোলা খেয়ে নিলাম। আর এই গরমে ভিডিওটা তৈরি করলাম, এজন্য লাইক শেয়ার করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।